আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে জানতে চাইছেন যে বয়স্ক ভাতার টাকা তো সবাই পাচ্ছে, আমরা পাচ্ছি না কেন, আমার জেলায় কবে নাগাদ পেতে পারে এবং শুধুমাত্র নগদই টাকা দিচ্ছে, আপনার এজেন্ট ব্যাংকিং বিকাশে কবে নাগাদ টাকা দিতে পারে, তো প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দিবে, বিধবা ও স্বামী নির্গৃহীতা মহিলা ভাতা এটা কবে নাগাদ দিতে পারে। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাছাড়াও আপনাদেরকে বলবো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কবে নাগাদ দিতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো আমাদের ভিডিওতে দেখানো যত তথ্য রয়েছে, তো এই তথ্য দিয়ে সহযোগিতা করছেন আমাদের সমাজসেবা অধিদপ্তরের রায়হান আঙ্কেল। তো তিনার একটা চ্যানেল রয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন রায়হান কবির DSS, তো চ্যানেলটি চলে আসবে। তো প্রথমে আমরা কথা বলবো বয়স্ক ভাতার টাকা অনেকেই পাচ্ছে, আমরা পাচ্ছি না কেন। বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মিলে সর্বমোট 50 লক্ষ EFT দেওয়া ছিল বাংলাদেশ ব্যাংকের কাছে, অর্থাৎ বিল পাঠানো ছিল বাংলাদেশ ব্যাংকের কাছে। তো 29-30 বাংলাদেশ ব্যাংক থেকে আপনাদের ভাতাভোগীদের অ্যাকাউন্টে এই 2 দিন ভাতার টাকা আসে এবং 31 এই 2 দিন কোনো ভাতার টাকা আসেনি। আপনারা বলতেছিলেন যে বয়স্ক ভাতার টাকা নগদে দিচ্ছে, আমাদের বিকাশে দিবে কবে এবং ব্যাংকের মাধ্যমে পাবো কবে। 50 লক্ষ EFT পাঠানো ছিল, যার মধ্যে থেকে সবচেয়ে বেশি বয়স্ক ভাতাটা পাঠানো ছিল এবং বয়স্ক ভাতার মধ্যে নগদে সবচেয়ে বেশি, তার মধ্যে অল্প পরিমাণে বিকাশে এবং অল্প পরিমাণে এজেন্ট ব্যাংকিং, যেটার মধ্যে রয়েছিল ব্যাংক এশিয়া, NRBC এবং মধুমতি। এবং প্রতিবন্ধী ভাতাভোগীদেরও স্বল্প পরিমাণে EFT পাঠানো ছিল বাংলাদেশ ব্যাংকের কাছে, সেটা 7 লাখের মতো, একটু কম বেশি হতে পারে। সেটার মধ্যে সবচেয়ে বেশি ছিল নগদে এবং সবগুলো ব্যাংকিং। তো বৃহস্পতিবারে বাকি যে ভাতাভোগীদের দ্বিতীয় কিস্তির পেরোল ছিল, তো সেগুলো বিল করে অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। এই অর্থ বছরের দ্বিতীয় কিস্তিতে প্রায় মাঠ পর্যায় থেকে সমাজসেবা অধিদপ্তরে পেরোল গেছিল 1,11,68,681 জনের পেরোল মাঠ পর্যায় থেকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হয়েছিল, যার মধ্যে থেকে ছিল বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠী বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি। তো এই সকল ভাতার পেরোল মাঠ পর্যায় থেকে নেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে গত 29 তারিখে 50 লক্ষ পেরোলের EFT দেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে এখন বাকি যে ভাতাভোগীদের EFT ছিল সেটা বৃহস্পতিবারে আপনাদের বিল করে সেটা অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। এখন আপনাদের প্রশ্ন যে ভাতার টাকা কবে নাগাদ দিবে আমার জেলা, তো এটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না, কারণ সেটা টোকেনের মাধ্যমে আপনাদের ভাতার টাকা দিয়ে থাকে। তো একটা টোকেনের মধ্যে কোন জেলা পড়লো এটা বলা সম্ভব না। তো যার কারণে আমরা বলি যে ভাতার টাকা কোন জেলা কখন দিবে এটা কার পক্ষে বলা সম্ভব না এবং ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে এখন অ্যাকাউন্টস অফিসে আগুলো পাঠানো হয়েছে। সকল ভাতাভোগী যে বাকি ভাতাভোগী যে পেরোল ছিল সেটা অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। এবার শুধু তো সমাজসেবা অধিদপ্তরে ভাতার টাকা দেয় না, এখানে আরো সরকারের অন্যান্য ভাতার টাকা রয়েছে, যেমন উপবৃত্তি রয়েছে, আপনাদের আরো অন্যান্য কার্যক্রমের বিল পাঠানো হয়ে থাকে আইবাসের মাধ্যমে। তো যার কারণে এখন আমরা ধারণা করতেছি যে যদি রবিবার 5 তারিখের আইবাসে যদি সিরিয়াল পায়, তাহলে অবশ্যই আপনাদের EFT গুলো বাংলাদেশ ব্যাংকে আইবাসের মাধ্যমে প্রেরণ করা হবে, তখন আপনারা ভাতার টাকা পেয়ে যাবেন। তো চিন্তার কোনো কারণ নেই, 1 দিন 2 দিন 8-5 হতেই পারে, এটা নিশ্চিত থাকেন 5 তারিখের পর সবাই ভাতার টাকা পাবেন। তো আমি আবারও বলছি, আপনাদের সকল ভাতার টাকা এবার 5 তারিখের পর দেওয়া শুরু হবে। আপনাদের ভাতার টাকা দিতে বড্ড 4 দিন লাগতে পারে, ইনশাল্লাহ আপনারা সকলেই ভাতার টাকা পেয়ে যাবেন। সামনে যদি আরো আপডেট পেয়ে থাকি ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে জানিয়ে দিব যে ভাতার টাকা ঢুকতে শুরু করছে। তো এই ছিল আজকের ভিডিও। বরাবরের মতো শেষে কথা একটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখবেন। পিন এবং OTP শেয়ার থেকে বিরত থাকবেন, আপনার এলাকার অন্যকেও এই ব্যাপারে সচেতন করবেন। আসসালামু আলাইকুম।